ওয়েলকাম। এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া, নবম দশমের ইন্টারভিউ, ভেরিফিকেশন, প্রফেশনাল বা অরিজিনাল সার্টিফিকেট, অনেকের নাম পদবি বিয়ের পরে পরিবর্তন হয়েছে ম্যাডামদের, এই সংক্রান্ত বহু প্রশ্ন আপনারা করেন। স্বাভাবিক, সবসময় তো সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব নয়। বেশ কিছু আপডেট আছে বা আপনাদের কিছু কোয়ারি আছে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। যেমন অনেকেরই প্রশ্ন আছে যে স্যার নবম দশমের ইন্টারভিউটা কবে হবে, ভোটের আগে কি পরে, এটা নিয়ে অনেক জিজ্ঞাসা আছে, থাকাটাই স্বাভাবিক। ভেরিফিকেশনটা খুব স্লথ গতিতে চলছে, তাহলে বাকি সাবজেক্টগুলোর ভেরিফিকেশন যে শিডিউল ছিল মোটামুটি একটা, তার মধ্যে আদৌ কি এসএসসি কমপ্লিট করতে পারবে? আর যেটা বললাম যে অনেক ম্যাডামদেরই বিয়ের পরে অ্যাড্রেস, পদবি, বিশেষ করে টাইটেল চেঞ্জ হয়েছে, তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনে কি সমস্যা। অনেকের আছে ম্যারেজ সার্টিফিকেট নেই, ম্যারেজ সার্টিফিকেট যা নিয়ে যাবেন সেটা পারছেন না, তাহলে এই মুহূর্তে কি উপায় কি আছে? প্রফেশনাল সার্টিফিকেট গ্র্যান্ট করছেন, এর আগে শোনা গেছে একাদশ দ্বাদশে, তাহলে অনেকেরই তো প্রফেশনাল সার্টিফিকেট আছে, ইউনিভার্সিটি বলছে যে ওইটাই আমাদের অরিজিনাল, তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে প্রথমে বলি যে ভেরিফিকেশন নবম দশমের যেমন চলছে চলবে, তবে ভোটের কাজের জন্য কিন্তু কিছুটা ব্রেক। দেখুন, যেটা আছে সামনের 23 তারিখ ভোট আছে, আবার 29 তারিখ ভোট আছে, ফলে তার আগের থেকে ওই টাইমটা, ওই কটা দিন কিন্তু কাজ হবে না। যে ডেটটা রয়েছে ঠিক 29 প্লাস কাউন্টিং, এই সময়গুলোতে কিন্তু কোনো রকম ভাবে নিশ্চয়ই ভোটের আগের দিন, ভোটের দিন, ভোটের পরের দিন কোনো রিজিয়নেই কিন্তু আর সেভাবে করে ভেরিফিকেশন সম্ভব নয়। এই দিনগুলোর অল্টারনেটিভ শিডিউল অবশ্যই সামনে আসবে এবং সেই অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ শিডিউলটাও কিন্তু আসবে, এটা অপেক্ষা করুন। এবার ইন্টারভিউ, যেটা মনে হচ্ছিল যে ভেরিফিকেশনের সাথে সাথে হয়তো ইন্টারভিউটা শুরু হয়ে যাবে, প্রথমেই আমি বলবো আপনার প্রস্তুতির থেকে কিন্তু সরবেন না। তবে আজকে আমি ভিডিওটা করছি, আজকে হচ্ছে 13 তারিখ, ভোট আছে কবে আমাদের? 23 তারিখ, 10 দিন। এর মধ্যে অর্থাৎ ভোটের আগে নবম দশমের ইন্টারভিউ ডেমনস্ট্রেশন শুরু হওয়ার সম্ভাবনা নেই, প্রায় নেই বললেই চলে, বা নেই। এরপরে হয়তো শুরু হবে, এবং সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে যে ইন্টারভিউ শুরু হবে সেটা কিন্তু আমি বলছি না। প্রথম দিকে যে সাবজেক্টগুলো ভেরিফিকেশন হচ্ছে তাদের হয়তো ইন্টারভিউ শুরু হবে, তবে আশা করা যায় ভোটের খুব পরে, হয়তো ভোট চলাকালীনই শিডিউল চলে আসবে বা রেজাল্ট বেরোনোর আগে শিডিউল চলে আসবে। কিন্তু মাঝখানে যদি কোনো রকম ভাবে তারিখ দিয়ে দেয়, যার সম্ভাবনা নেই বা খুব কিনো, তবুও বলছি আপনারা কিন্তু যারা নবম দশমের আছেন প্রস্তুতির থেকে কোনোভাবেই সরবেন না। আমি প্রত্যেক দিন একটা কথা বলছি, জানি আপনাদের এই এতগুলো দিন খুব অধৈর্য হয়ে পড়ছেন, কিন্তু অধৈর্য হলেও কিন্তু আপনারা ফোকাসটাকে কেন সরাবেন না, সরে যেন না যায়। তবে ভোটের আগে ইন্টারভিউ হওয়ার, নবম দশমের ইন্টারভিউ ক্লাস ডেমনস্ট্রেশন যেটা আছে সেটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম, বা নেই বললেই চলে। তবে শিডিউলটা হয়তো চলে আসবে। এবার যেটা বহু জনা প্রশ্ন করছেন, আমি ইন্ডিভিজুয়ালি বেশ কয়েকজন উত্তর দেওয়ার চেষ্টা করেছি, সবাইকে পারিনি, যে অনেকের এটা আছে যে স্যার আমাদের তো বিয়ের আগে টাইটেল বা সারনেম একরকম ছিল, আবার বিয়ের পরে চেঞ্জ হয়েছে, অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ম্যারেজ সার্টিফিকেট নিয়ে গেলে হবে কিনা। বা অনেকের আছে ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, নেই, এমন বেশ কয়েকজন ম্যাডাম দেখেছি। তাদেরকে আমি একটাই সহজ উপায় কিন্তু সেখানেও কমেন্টে বলেছি, আবারও বলছি, একটা এভিডেভিট করে নেবেন কোর্টে। যে একটা দিন সময় লাগবে, সামান্য কিছু খরচ হবে, সবচেয়ে ভালো উপায় ওইটা থাকলে আপনি কিন্তু একদম টেনশন মুক্ত, যে আমি অমুক এই নাম এই টাইটেল ছিল, পরেও গিয়ে আমার সরকার ছিল, সেটা বিশ্বাস হয়েছে বা বিশ্বাস সরকার হয়েছে, একই যে ব্যক্তি, এই দুজন এক এবং অভিন্ন। এই একটা এফিডেভিট যদি আপনার থাকে, আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকলে ভালো, না থাকলেও কিন্তু সেক্ষেত্রে আর কোনো নতুন করে আপনি সমস্যায় পড়বেন না। শর্টকাট বা সবচেয়ে উত্তম মেথড হচ্ছে এটা, আপনারা একটা খুব সহজেই একটা এফিডেভিট করে নিতে পারেন, যে কোনো উকিল মৌরির সাথে যোগাযোগ করলে হয়ে যাবে, খুব বেশি খরচও নয়, সেটা করে নেবেন। এটা আমার আপনাদের এটাই পরামর্শ দেওয়ার। আর যেটা যে প্রফেশনাল সার্টিফিকেট বিএড এর বিশেষ করে গ্রহণ করছে না শোনা গেছিল, তাহলে অনেককেই তো প্রফেশনাল সার্টিফিকেট ছাড়া ইউনিভার্সিটিতে, যেমন ওই বাবা সাহেব আম্বেদকরের একটা নোটিশ আমরা দেখেছিলাম যে প্রফেশনাল সার্টিফিকেট তো পাওয়ার ক্ষেত্রে, অরিজিনাল পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আপনারা এই সার্টিফিকেটটা নিয়েই যান, তবে সেই কলেজ বা ইউনিভার্সিটি থেকে যদি পারেন
একটা লিখিত যদি তারা বা কোনো নোটিশের কপি থাকলে একটা সার্টিফিকেট যদি তারা লিখে দিয়ে দেয়, ভেরিফিকেশন অন্তত কোনো সমস্যা হবে না। সেটা পরবর্তীকালে ইন্টারভিউর স্তরে যে যদি সেই সময় দেয় ইউনিভার্সিটি, আপনি সেটা নিয়ে যাবেন, অথবা আপনার কলেজ বা ইউনিভার্সিটি থেকে বিশেষ করে একটা লিখিত নিয়ে যেতে পারেন, সেটা হয়তো আপনাকে দেবে প্রফেশনাল সার্টিফিকেট। কিন্তু যখন আপনি বিদ্যালয়ে যোগদান করবেন তার আগে আশা করি আপনারা অরিজিনালটা পেয়ে যাবেন। এই মুহূর্তে হয়তো স্কুল কলেজগুলো ইউনিভার্সিটিগুলো পারছে না, স্টাফ সমস্যা আছে, এত শর্ট টাইমে এতজনকে সার্টিফিকেট দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে এটা হতে পারে। এবং ইন্টারভিউ প্রক্রিয়া, যেটা আবারও বলছি, ইন্টারভিউর প্রস্তুতি এবং ডেমনস্ট্রেশনের প্রস্তুতির মধ্যে কিন্তু আপনারা থাকুন। সেটা নোটিশ আসলে তো আমাদের শুরু করতেই হবে, এবং এসএসসি রিজিওনাল অফিসেই কিন্তু সেই ইন্টারভিউগুলো হবে। আপনারা কাগজপত্র রেডি রাখুন অবশ্যই। ভেরিফিকেশন, এরপরে আপনাদের আরো কিছু কোয়ারি আছে, আমি দেখছি প্রশ্নগুলো সব উত্তর হয়তো ইন্ডিভিজুয়াল আমি দিতে পারি না, সম্ভব হয়ে ওঠে না। আমি যে প্রশ্নগুলো বেশিরভাগ জনের আছে আমি চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে তথ্য সংগ্রহ করে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।